আমাকে সবাই শুনতে পাচ্ছেন তো নাকি? রাইট। Yes. ওকে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য বুয়েটের সাবেক শিক্ষার্থীরা সাথে আশা করি বুয়েটের বর্তমান শিক্ষার্থীরাও কয়েকজন জয়েন করেছেন আমাদের সাথে এই অনলাইন মিটিং এ। আমাদের সাথে আছেন বুয়েটের কয়েকজন খুবই প্রতিষ্ঠিত এবং নামকরা সাবেক শিক্ষার্থীরা। তারা কথা বলবেন বুয়েটে তারা কেন ছাত্র রাজনীতি চান না সেই ব্যাপারে আলোকপাত করবেন, এবং বিদেশে বা মূলত আমেরিকা বা অস্ট্রেলিয়া এইসব দেশে কিভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্ট বডি ফাংশন করে এবং কিভাবে রাজনৈতিক লেজুরবৃত্তি মুক্ত ক্যাম্পাস থাকার পরও ছাত্রছাত্রীদের নেতৃত্বের বিকাশ ঘটে, সেই সব বিষয়ে আলোকপাত করবেন বর্তমান এখানে উপস্থিত স্পিকাররা। প্রথমে আছেন আমাদের সাথে আহসান চৌধুরী ভাই। উনি বুয়েট অ্যালুমনাই আমেরিকার প্রেসিডেন্ট এবং প্রোটিন টেক্সের ভাইস প্রেসিডেন্ট। আরো আছেন মাসুদ করিম খান ভাই। উনি ইউএস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসার প্রাইমারি এক্সামিনার। আমাদের সাথে আছে অনিক সরকার। সে অনিক সরকার গুগলের সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমাদের সাথে আরো আছেন গাজী সালাউদ্দিন ভাই, যিনি ইন্টেলের সিনিয়র কম্পোনেন্ট ডিজাইন ইঞ্জিনিয়ার। আমাদের সাথে আছেন মুনির হক ভাই, উনি ইউনিভার্সিটি অফ ইন্ডিয়ানাপোলিসে কর্মরত। আমাদের সাথে আরো আছেন সৈয়দ রেশাদ ভাই, যিনি বর্তমানে ইউএসএ টেক্সাসে অবস্থান করছেন এবং সাথে তিনি বুয়েটিয়ানদের সবচেয়ে বড় যে অনলাইন গ্রুপ আরিপাতা সেখানে তিনি অ্যাডমিন, এবং তার সাথে বর্তমান স্টুডেন্টদেরও অনেক ভালো যোগাযোগ আছেন। সৈয়দ রেশাদ ভাই বর্তমান পরিস্থিতি সম্পর্কে অনেক ভালো ওয়াকিবহাল এবং তার সাথে কন্টিনিউয়াস যোগাযোগ আছে বর্তমান ছাত্রছাত্রীদের। তো মেইনলি আমরা এই ওয়েবিনারে আমরা ফোকাস করব বর্তমান ছাত্রছাত্রীদের প্রায় 99% তাদের ক্যাম্পাসে চাচ্ছে না রাজনীতি আসুক, এবং আমরা তাদের সমর্থনের জন্য এই ওয়েবিনারটা করছি। আমরা মূলত শান্তিপূর্ণ বুয়েট চাই এবং আমরা সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রীর মতামত তুলে ধরার জন্যই এই ওয়েবিনারটা করছি। আমি প্রথমে চলে যাচ্ছি আহসান চৌধুরী ভাইয়ের কাছে। ভাই, আপনি কেন বুয়েটে ছাত্র রাজনীতি চান না? থ্যাংক ইউ পল। তুমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়েছো, একটু আমি তো সবাই দর্শকরা যদি মিস করে আমি কি একটু বলে দিই। আমার নাম ডক্টর আহসান চৌধুরী। আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন করেছি বুয়েটে 1988-এ, অ্যান্ড দেন আফটার দ্যাট আমি কিছুদিন শিক্ষকতাও করি বুয়েটে, এবং আমি বুয়েটের টিচার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি ছিলাম পাশ করার পরে। সো আমি মোটামুটি বুয়েট অ্যাক্টিভিটির সাথে অ্যাক্টিভলি জড়িত। কারেন্টলি আমি বুয়েট অ্যালামনাই অফ নর্থ আমেরিকা প্রেসিডেন্ট, এবং আমি অস্টিন টেক্সাসে থাকি। Thank you for inviting me to this important webinar on behalf of all Buet alumni across the world. তো ব্যাপারে আমার মনে হয় যে আমাদের সবার অ্যালামনাই সবার স্ট্যান্ড ভেরি ক্লিয়ার। বুয়েট আমাদের প্রাণের ইনস্টিটিউশন। আমরা আজকে সবাই এখানে আছি স্টাবলিশড সবাই। আমি নিজের লাইফের একটা বড় অংশ দেখি বুয়েটের কন্ট্রিবিউশন। বইয়ের থেকে আমি অনেক কিছু শিখেছি এখনো পর্যন্ত। যে যা করে যাচ্ছি আমি মনে হয় যে বেসিক ফান্ডামেন্টাল আমি বইয়ের থেকেই শিখেই আমার আজকের এই প্রসার এবং পরিধি। সো আমি চাই যে ভেরি ক্লিয়ার ইম্পার্শিয়ালি আমরা যারা এখানে সবাই আছি আমাদের এরকম কোনো, আমি ক্লিয়ারলি কথা বলি, আমি আসলে ফোবানারও প্রেসিডেন্ট ছিলাম। সো আমি কমিউনিটির অ্যাক্টিভিটির সাথে স্ট্রংলি জড়িত।
আমাদের বুয়েট থেকে পাওয়ার কিছু নাই যে আমার এমনভাবে কথা বলতে হবে যে আমাদের হালুয়া রুটির সম্পর্ক আছে বুয়েটে। আমাদের এখানে আজকে যারা আছে নিশ্চয়ই সেখানে নাই। তো সুতরাং আমাদের কথাগুলি হবে প্রাণের কথা, সত্যির কথা, যে আমরা কি চাই। এবং এই ব্যাপারে আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার। বুয়েটে আমরা ছাত্র রাজনীতি চাই না। এবং কেন চাই না, অবভিয়াসলি যারা এর পক্ষে বিপক্ষে মতামত দিবেন তাদের কোশ্চেন থাকতে পারে, এবং সেটা রেসপেক্টফুলি আমরা আমাদের স্ট্যান্ড বলবো আজকে। সেটা হলো যে আমরা দুইটাই দেখেছি। বুয়েটে ছাত্র রাজনীতি যখন ছিল, প্র্যাকটিস হয়েছে, তখন কিরকম ছিল বুয়েটে, এবং বুয়েটে আবরারের হত্যাকাণ্ডের পর বুয়েটে ছাত্র রাজনীতি যখন বন্ধ করে দেওয়া হলো, তখন আমরা দেখেছি যে সেরকম বুয়েট কিভাবে চলেছে। ডিফারেন্স ইজ ভেরি ক্লিয়ার। ছাত্র রাজনীতি যখন থাকে নাই, এবং বুয়েট একটা স্পেশাল ইউনিভার্সিটি, নট লাইক এনি আদার এন্টিটি, সেটাও মানতে হবে। এটাই মানুষ ভুল করছে, যে সবার সাথে মিলাই দিচ্ছে যে ওই ইউনিভার্সিটি আছে, ওখানে আছে, সেখানে আছে, এখানে কেন করবেন না। সো বুয়েট ইজ ডিফারেন্ট, এটা কিন্তু সবাই মানতেই হবে। এবং সেই রকম একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যে টাইপের পরিবেশ পৃথিবী জোড়া ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলিতে পরিবেশ থাকে, আমাদেরও সেটা মানতে হবে। এবং আমাদের সবাই বাইরে এসে আজকে যে সবাই পরিচয় দিল যে সবাই ভালো ভালো পজিশনে আছে, এটা কিন্তু বিকজ অফ বুয়েটের একটা স্পেশাল ইনস্টিটিউশন দেখে। এবং ওই স্পেশাল ইনস্টিটিউশনের স্পেশালিটিটা মেনটেন করতে হবে। সেই স্পেশালিটিটার বেসিক জিনিস পৃথিবীর সব ইউনিভার্সিটিতেই সেরকম আছে, যে সেখানে কোনো ছাত্র রাজনীতি বা দেশের যে রাজনীতিক পার্ট, যেটা অনেকে যুক্তি দেখায় যে এটা দেশের একটা পার্ট অফ দ্য ইউনিভার্সিটি, সেখানে এরকম থাকতে হবে, সেটা না। দেশের এটা পার্ট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা চলতে হলে যে পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলি যেভাবে ফ্লারিশ করেছে, যে মাধ্যমে যে প্রসেসে চলে, আমাদের ইউনিভার্সিটিকে আমরা বেশি কিছু চাচ্ছি না এখানে। সেই ইউনিভার্সিটিটা সেইভাবেই চলা উচিত। এবং সেইভাবে চললে ইউনিভার্সিটির কিরকম উন্নতি হয়েছে এবং না চললে কি হয়েছে, সেটা আমরা সবাই দেখেছি, পৃথিবী জোড়া দেখেছি। সুতরাং এটার ভিত্তিতে আমাদের ভেরি ক্লিয়ার স্ট্যান্ড। আমরা অ্যালামনাইরা এবং স্টুডেন্টরা, আপনারা দেখেছেন সবাই একমত, মোটামুটি 99% অ্যালামনাই এবং স্টুডেন্টরা একই জায়গায় আছে। তো এখানে নিয়ে কোনো দ্বিমত নাই যে অর্ধেক লোক এই কথা বলছে, আরেক লোক এই কথা বলছে। এখানে আমার মনে হয় ডিসকাস করছি, কিন্তু এখানে কোনো বিভিন্ন পক্ষ যে স্ট্রংলি কথা মানে তাদের মতামত আছে, এখানে আমি মনে করি না। মনে করি মতামত একটাই, যে বুয়েটে ছাত্র রাজনীতি থাকা উচিত না। এবং এখনো তাই নাই, কিন্তু অফিসিয়ালি কিন্তু এট দিস পয়েন্ট রুল ইজ বুয়েটে কোনো ছাত্র রাজনীতি নাই। সেটাই অফিসিয়াল রুল কারেন্টলি, এবং আমরা সেটাই মেনটেন করতে বলছি সবাইকে, ইনক্লুডিং ছাত্র, ইনক্লুডিং অ্যালামনাই এবং বুয়েট যে অথরিটি আছে সবাইকে। এবং এটাই বুয়েটের জন্য ভালো হয়েছে, ভালো হবে। পৃথিবী জোড়া এই টাইপের ইঞ্জিনিয়ারিং, প্রিমিয়াম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, টেকনিক্যাল ইনস্টিটিউশনে এই ধরনের প্র্যাকটিসই ভালো হয়। সেটা আমাদের কাছে এক্সাম্পল আছে, আমরা সেটাই জাস্ট ফলো করতে চাই। থ্যাংক ইউ। ধন্যবাদ আহসান চৌধুরী ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমি এখন চলে যাচ্ছি মাসুদ করিম খান ভাইয়ের কাছে। ভাই, আপনার মতামত কি বুয়েটের ছাত্র রাজনীতির ব্যাপারে? আপনি বুয়েটে ছাত্র রাজনীতি চান কি চান না? ধন্যবাদ সুমিত, আমাকে সুযোগ দেওয়ার জন্য কথা বলার। তো আমিও একটু ইন্ট্রোডাকশন দিয়ে নেই। আমি বুয়েট থেকে পাশ করেছি 1996 সনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে। তারপরে বছর দেড়েক শিক্ষকতা করেছি বুয়েটে, অ্যান্ড পরবর্তীতে আমেরিকাতে মাস্টার্স অ্যান্ড ক্যারিয়ার এখানেই। তো লিডারশিপ পয়েন্ট থেকে একটু কথা বলি। আমি যখন ইউনিভার্সিটি অফ টেক্সাস আর্লিংটনে মাস্টার্স করি, তখন আমি এখানকার বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ছিলাম। অ্যান্ড পরবর্তীতে নোকিয়াতে যখন চাকরি করি, সেখানে আমি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছি। এখন ইউএস পেটেন্ট অফিসে প্রাইমারি এক্সামিনার হিসেবে আই হ্যাভ টু মেনটেন সাম লিডারশিপ। সো এই কথাগুলো আমি ব্যাকগ্রাউন্ডটা এই কারণে বললাম, আমি আমাদের ছাত্র জীবনে ছাত্র রাজনীতি ছিল, এটা আমি স্বীকার করে নিচ্ছি প্রথমেই। বাট আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম না। ছাত্র রাজনীতির সাথে জড়িত না থেকেও যদি আমি লিডারশিপ স্কিল বিল্ড করতে পারি, সো এটা প্রমাণ করে দেয় যে লিডারশিপ স্কিলের জন্য ছাত্র রাজনীতির এই মুহূর্তে ততটা দরকার নাই।
1950, 60, 70 কিংবা 80 দশকে ছাত্র রাজনীতির উপযোগিতা ছিল, সেই উপযোগিতা এখন আর নাই। পরিস্থিতি সামনের দিকে আগায়, আমরা পিছন দিকে গিয়ে লাভ নাই। কারণ যেটা সহজ উদাহরণ দিতে পারি, বিংশ শতাব্দীর শুরুর দিকে টেকনোলজি ডেভেলপ করেছে ফসিল ফিউলের উপর ভিত্তি করে। এখন কিন্তু সেটার উপযোগিতা অনেকখানি চলে গেছে। এখন আমরা চলে আসতেছি ইলেকট্রিক্যাল কার, রিনিউয়েবল এনার্জি ওইদিকে। সো টেকনোলজি যেমন সামনের দিকে মুভ করে, ফিলোসফিও সামনের দিকেই মুভ করতে হয়, পিছন দিকে তাকিয়ে আর লাভ হবে না। এবং আহসান ভাই যেটা বলেছেন যে ছাত্র রাজনীতি বুয়েটে আগে ছিল এখন নাই, এই যে নাই হওয়াতে আমাদের কি কি কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা আমাদের প্রশ্ন আসতে পারে। আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি 2019 সালে থেকে ছাত্র রাজনীতি বন্ধ হওয়ার পর থেকে বুয়েট সামনের দিকেই আগাচ্ছে। সো আমরা কেন সেটাকে ধরে রাখতে চাবো না? আমরা অবশ্যই এটাকে ধরে রাখতে চাই। সো আমি ছাত্র রাজনীতি চালু করার বিপক্ষে। এটাই আমার মেইন পয়েন্ট। ধন্যবাদ। ধন্যবাদ মাসুদ ভাই। এখন আমরা চলে যাচ্ছি অনেক সরকারের কাছে। অনেক সরকার 2019 সালে বুয়েট থেকে গ্রাজুয়েশন শেষ করেছেন। সো অনেক সরকার খুব ভালো মতোই বলতে পারবে 2019 সালে আবরারের সেই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটার আগে বুয়েট কেমন ছিল এবং 2019 সালে আবরারের ঘটনাটা অক্টোবর মাসে ঘটার পরে বুয়েটে কি কি পরিবর্তন এসছে এবং বুয়েট কিভাবে বিভিন্নভাবে এগিয়ে গেছে। আমি অনেক সরকারের কাছে চলে যাচ্ছি এ ব্যাপারে কথা বলার জন্য। থ্যাংক ইউ সুমিত, কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো সুমিত অ্যাকচুয়ালি আমার ব্যাচমেট। আমরা 2019-এ গ্রাজুয়েট করি আবরার হত্যাকাণ্ড হওয়ার 3-4 মাস আগে। সো আমরা সর্ট অফ বুয়েটে ছাত্র রাজনীতি একদম পিক সময়টা দেখেছি। মানে সেই সময়, যে সময়টাই হচ্ছে ছাত্র রাজনীতি খুবই প্রবল ভাবে ছিল। আমি এবং এর পরবর্তীতে ক্যাম্পাস আমার খুব বেশি দেখার সুযোগ হয়নি, কিন্তু সবসময়ই বিভিন্ন মিডিয়া থেকে সবকিছু থেকে আমরা বুয়েটের বিগত কয়েক বছরে যে হিউজ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এবং অ্যাচিভমেন্ট গুলো হয়েছে বিভিন্ন কম্পিটিশন গুলোতে, এগুলো আমরা সবাই দেখেছি আসলে। সো আমি 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 3টা মেজর পয়েন্ট নিয়ে কথা বলবো এবং ওই পয়েন্টগুলোর মাধ্যমে আমি ওভারঅল কোয়েশ্চেনটা কভার করার চেষ্টা করব। প্রথমত আমি এটা বলবো যে বুয়েটে একটা ছেলে বা একটা মেয়ে অ্যাডমিশনের জন্য যে আসে, এটা আসে হিউজ একটা স্ট্রাগল কভার করে। মানে প্রচুর স্বপ্ন, প্রচুর প্রত্যাশা, পুরো পরিবারের প্রত্যাশা নিয়ে মানুষ ভর্তি হইতে আসে বুয়েটে। বুয়েট নিয়ে মানুষের বা পুরো বাংলাদেশের মানুষের যে ক্রেজটা থাকে, এটা মানে চিন্তা করার বাইরে। এবং এই ক্রেজটা কিন্তু এই কারণে না, বাবা বা মারা যখন পরিবার লেভেল থেকে যখন একটা ছেলে বা মেয়েকে পাঠানো হয়, এখানে কিন্তু আশাটা ভরসাটা থাকে এটা যে খুব ভালো একজন ইঞ্জিনিয়ার হয়ে হচ্ছে এই ছেলের বা মেয়েটা পরবর্তীতে বিশাল কিছু করবে, অনেক ভালো কিছু করবে। লিডারশিপ ইজ ডেফিনেটলি এন ইম্পর্টেন্ট পার্ট অফ এভরিথিং। মানে লিডারশিপ সবাই আশা করে, কিন্তু মূল আশাটা থাকে যে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল সেক্টর গুলোতে আমরা অনেক ভালো কিছু হয়তো করে দেখাবো। আমি বলবো যে বিইং এ স্পেশালাইজড ইউনিভার্সিটি, বুয়েটের যে সম্মানটা বাংলাদেশে আছে, এটা কিন্তু আমাদের টেকনিক্যাল এক্সেলেন্সের জন্যই। এটা লিডারশিপ ইজ এ গ্রেট থিং, বাট এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে আমাদের মেইন ফোকাসটা অবশ্যই টেকনিক্যাল এক্সেলেন্সের দিকে থাকা দরকার। আমাদেরকে রিসার্চে ভালো হতে হবে, আমাদেরকে বিভিন্ন রকম কম্পিটিশনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হবে। সারা বাংলাদেশের মানুষ আমাদের থেকে সেটাই এক্সপেক্ট করে, তারা সেটাই চায়। মানে আমি বলবো না যে 5% people might have a different passion, 10% people might have a different goal, but most of the students, তাদের গোলটা থাকে স্পেশালাইজ ইঞ্জিনিয়ারিং সেক্টরে, তারা ভালো কিছু করতে চায়। এবং আমাদের সবসময় মেইন গোল হওয়া উচিত যে কিভাবে করে এডুকেশন, রিসার্চ, ইনফ্রাস্ট্রাকচার, এইসব জায়গাগুলোতে আমরা বুয়েটকে কিভাবে আরো ভালো করতে পারি। এই অ্যাঙ্গেলটা থেকে আমি মনে করি 2019 সালের আগে এবং 2019 সালের পরের বুয়েট ইজ ভেরি ভেরি ডিফারেন্ট। ইনফ্রাস্ট্রাকচারে হিউজ পুশ আসছে, এটা আমি অবশ্যই বুয়েটের প্রশাসনকেও কৃতিত্ব দেই এখানটায়, কিন্তু আমি এটাও মনে করি যে ছাত্র রাজনীতির অভাব, একটা খুব ক্লিয়ার কোরিলেশন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছাত্র রাজনীতি নাই এবং বুয়েটে অনেক উন্নতি হচ্ছে। মানে কোরিলেশনটা চিন্তা করলেই হয়তো কিছুটা গেস করা যায় যে এত ইনফ্রাস্ট্রাকচারে পুশটা কেমনে আসতেছে, কেন এত ভালো দিকে যাচ্ছে। তো আমি এই জিনিসটার অ্যাঙ্গেলটা থেকেই বলতে চাই যে একটা সিস্টেম যখন একবার ভালো একটা পথে চলে আসছে,
এটাকে ডিসরাপ্ট করার তো আর কোনো মানে নাই। এটা ভালো একটা দিকে আগাচ্ছে, এটা আমাদের সবার চোখের সামনে দেখা। প্রতিটা হল হিউজ ভাবে রেনোভেট করা হইছে। ডিপার্টমেন্ট গুলো হিউজ অ্যামাউন্ট অফ রিসার্চ বাজেট পাচ্ছে। এখন মানুষকে এনকারেজ করা হচ্ছে যে পেপার পাবলিশ করলে ইউ ক্যান গেট গ্র্যান্ট ফ্রম ইউনিভার্সিটি, ইউ ক্যান গেট রিওয়ার্ড ফ্রম ইউনিভার্সিটি, যেগুলো আমরা ভার্সিটিতে থাকাকালে ছিল না। সো এই জিনিসগুলো কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে হিউজ ইন্সপিরেশন দেয় যে ইউ নিড টু ডু সামথিং ওয়েল। তো আমি বলবো যে একটা সিস্টেম যখন একবার একটা ভালো পথে চলে আসছে, এটাকে ডিসরাপ্ট করার আসলে কোনো মানে নেই। মানে উই ক্যান অলওয়েজ গো ইনটু দিস ডিবেট যে হ্যাঁ ডিসরাপ্ট করলে ভালো কিছু হবে কি হবে না, কিন্তু দ্য থিং ইজ যে আমরা অলরেডি দেখতেছি যে জিনিসটা ভালো দিকে যাচ্ছে, এবং আমরা এটা ইটস এ গ্রেট থিং অলরেডি গোয়িং। এটা আসলে চালিয়ে যাওয়া উচিত আমাদের সবার জন্য। অন দ্য সেকেন্ড পয়েন্ট আমি যেটা বলবো, লিডারশিপের পয়েন্টে আমি অনেকটা মাসুদ স্যার যেটা একটু আগে বলছিলেন সেই পয়েন্টটা ধরেই বলবো যে হ্যাঁ লিডারশিপ কি লাগে না জীবনে? অবশ্যই লাগে। লিডারশিপ অ্যাজ এ স্টুডেন্ট লিডারশিপ ইম্পর্টেন্ট, কর্পোরেট সেক্টরে লিডারশিপ ইম্পর্টেন্ট, টেকনিক্যাল লিডারশিপ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমাদের অনেকেই হইতেছে এক গাদা ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজ করানো লাগে অনেক সময়। দ্য হায়ার ইউ গ্রো ইন ইউর ক্যারিয়ার, ইভেন্চুয়ালি দ্য রেসপন্সিবিলিটি বিকামস নিজেকে কাজ না করে অন্য মানুষজনকে দিয়ে কাজ করাইতে হচ্ছে। এটাও কিন্তু লিডারশিপ, এবং মানে লিডারশিপ গুলো কিন্তু আমরা ওভার দ্য টাইম এই কোয়ালিটি গুলো গেইন করি। আমার প্রশ্ন এখানটাই এটা যে বাংলাদেশের যে প্রচলিত ছাত্র রাজনীতি সেটা কতটা প্রয়োজন আমাদের মধ্যে লিডারশিপ অ্যাবিলিটিকে গ্রো করানোর জন্য। এবং এই জায়গাটাতে আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং লিডারশিপ বলি বা এর বাইরের লিডারশিপের কথা বলি, আমি বলবো যে বুয়েটে বাংলাদেশের প্রচলিত ছাত্র রাজনীতির সাথে অ্যালাইন থেকে লিডারশিপ শেখার বাইরেও অনেক সুযোগ আছে লিডারশিপ শেখার, এবং আমরা সেটা সবাই মোটামুটি আমাদের জীবনে এক্সারসাইজ করে আসছি। আমি কোনোভাবেই কোনো রকম ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম না আমার আমার ক্যাম্পাস লাইফে, কিন্তু এর বাইরেও আমি আমার ডিপার্টমেন্টে এক গাদা প্রোগ্রাম অর্গানাইজ করেছি, আমি আমার হলে এক গাদা প্রোগ্রাম অর্গানাইজ করেছি, এবং এই বুয়েট অত্যন্ত ভাইব্রেন্ট একটা ক্যাম্পাস। এখানে সারা বছর নানা রকম প্রোগ্রাম লেগেই থাকে, এবং ইউ গেট আ লট অফ অপরচুনিটি টু ডু ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, অর্গানাইজিং ডিফারেন্ট টাইপ অফ থিং, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। আমার কাছে মনে হয় যে একটা বিশেষায়িত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এতটা এক্সপোজার টু এত এত ডিফারেন্ট টাইপ অফ ইভেন্টস, এবং সেখানে বিভিন্ন রকম অর্গানাইজ করার যে ক্যাপাবিলিটি, it gives us a lot of opportunity already to grow the leadership skill in us, that the amount of leadership we need in our undergraduate years. So এই পার্সপেক্টিভ থেকে আমি বলবো যে লিডারশিপের পয়েন্টটাও যদি আপনি বলেন, আমি বলবো যে নন পলিটিক্যাল মানে নন স্টুডেন্ট পলিটিক্যাল অনেক সোর্স বুয়েটে অলরেডি এক্সিস্ট করে, খুবই ভাইব্রেন্ট একটা ক্যাম্পাস, প্রচুর ইভেন্ট হয়। আমি বলবো যে লিডারশিপ স্কিল গ্রো যদি কেউ আসলে করতে চায়, এখানে কোনো ল্যাকিংস হওয়ার কোনো সুযোগ নাই। এবং থার্ড এবং লাস্ট যে পয়েন্ট আমি বলতে চাই সেটা হচ্ছে যে রিসেন্ট টাইমসে এরকম একটা কথা অনেকবারই এসেছে যে 2019 সালের পরে আমরা যেখানে আমি অন্তত বুয়েটে সব অনেক পজিটিভ ইমপ্রুভমেন্ট দেখি। কিছু কিছু মিডিয়া কিছু কিছু জায়গায় এরকম বলা হয় যে অনেক কিছু নেগেটিভও নাকি আসছে, মানে বুয়েটে নাকি কিছু জায়গায় এমন 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 কিছু জিনিসপত্র ঘটছে যেগুলো প্রত্যাশিত না। অনেক কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কিছু পলিটিক্যাল ফোর্সের কথা বলা হচ্ছে, যেসব পলিটিক্যাল বা ফোর্স আমরা চাই না। আমি মনে করি যে এই জায়গাটায় এই জিনিসটা সম্পূর্ণভাবে আসলে কালচারাল এবং লিগ্যাল ভাবে ট্যাকেল করা উচিত। করা সরকারের প্রশাসনের এখানে সম্পূর্ণ শক্তি আছে, তারা আমরা প্রশাসনের প্রতি সম্পূর্ণরূপে আস্থাশীল। আমরা জানি যে প্রশাসনের সম্পূর্ণ ক্যাপাবিলিটি আছে। পলিটিক্স স্টুডেন্ট পলিটিক্স বাদ দিয়েই এই জিনিসটাকে খুবই প্রপার ভাবে সলভ করার, এবং সেটাই আমরা বারবার মানে আমাদের স্টুডেন্টরাও আমাদের যারা জুনিয়ররা আছে তারা বারবার প্রশাসনের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আবেদন বারবার জানিয়েছে যে এই জিনিসটা যেন লিগ্যাল ভাবে প্রশাসনের মাধ্যমে সলভ করা হয়। এখানে স্টুডেন্ট পলিটিক্স ঢুকিয়ে বা ডেকে এনে এই জিনিসটার কোনো বেটার সলিউশন আসবে না। তো আমরাও প্রশাসনের কাছে সেই আবেদনটাই বারবার জানাবো যে আমরা সব পজিটিভ জিনিসগুলো দেখছি, বাট তারপরে কেউ যদি কোনো নেগেটিভ জিনিস দেখে থাকে তারা যেন এই ব্যাপারটা সেইভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে লিগ্যাল ভাবে যেন জিনিসটাকে সলভ করেন, স্টুডেন্ট পলিটিক্স এর মাধ্যমে না। এটাই আমার বলার ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান। ধন্যবাদ। অনেক অনেক মোটামুটি সংক্ষেপে পুরো ব্যাপারটাই কভার করেছে। অনেক হলো আমার ব্যাচমেট। সো আমরা দেখেছি মানে ছাত্র রাজনীতির থাকার সময় কি অবস্থা ছিল বুয়েটের। বুয়েট মাঝে মধ্যেই বন্ধ হয়ে যেত বিভিন্ন কারণে, বিভিন্ন কারণ দেখিয়ে ছাত্রদেরকে ভিন্ন পথে প্রলুব্ধ করে
বুয়েট মাঝে মধ্যে বিভিন্ন কারণে বন্ধ হয়ে যেত কিন্তু এবং আমাদের বুয়েটের ডেভেলপমেন্টও সেরকম হয়নি। কিন্তু 2019 সালে আবরারের ঘটনাটা ঘটার পরে অনেক যেটা মেনশন করলো, অনেক গবেষণার উন্নতি হয়েছে। গবেষণায় এখন একটা Q1 জার্নালে পাবলিকেশনের জন্য 1.5 লাখ টাকা করে দেওয়া হয় বুয়েট থেকে এবং অনেক নতুন নতুন ল্যাব হয়েছে। বিভিন্ন হলগুলাকে নতুনভাবে সাজানো হয়েছে। আহসানুল্লাহ হল নতুন করে বানানো হবে। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হল বানানো হয়েছে ছাত্রীদের জন্য এবং হলেও বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। হলে এখন ভেন্ডিং মেশিন আছে, হলে ওয়াশিং মেশিন, ড্রায়ার আছে। তো অনেক দিক দিয়ে আমরা উন্নতিগুলা দেখতে পাচ্ছি। ধন্যবাদ অনিককে সবকিছু কভার করার জন্য। আমি এখন নেক্সট স্পিকার গাজী সালাউদ্দিন ভাইয়ের কাছে চলে যাচ্ছি, ভাইয়ের ছাত্র রাজনীতি সম্পর্কে মতামত জানার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আমি জাস্ট আমার পরিচয়টা দিয়ে দিই। আমি গাজী সালাউদ্দিন। আমরা HSC 1986 ব্যাচ, বুয়েটের CSE ডিপার্টমেন্টের ফার্স্ট ব্যাচ আমরা। তো আমি বাংলাদেশে বুয়েট থেকে পাশ করার পর কিছুদিন চাকরি করেছি এবং IBA থেকে MBA করেছি। তারপর একটা সময় আমি আমেরিকায় চলে আসি মাস্টার্স করে। তারপর আমি ইন্টেলে জয়েন করি 2000 এ এবং এখন পর্যন্ত ইন্টেলে আছি গত লাইক 23 ইয়ার্স। কাজ করছি অ্যাজ এ সিনিয়র কম্পিউটার ডিজাইন ইঞ্জিনিয়ার হিসাবে। তো মেইন কথা হচ্ছে আমরা অ্যালামনিরা কেন এতভাবে সোচ্চার হলাম বুয়েটের এই পরিস্থিতিতে ছাত্র রাজনীতির বিরুদ্ধে। কারণটা কি? আমরা যখন ছিলাম বুয়েটে তখন এক ধরনের ছাত্র রাজনীতি ছিল। বাট সেই ছাত্র রাজনীতি আর বর্তমান যে ছাত্র রাজনীতি বা বর্তমানে যে রাজনীতির সাথে অনেক ডিফারেন্স। আফটার 2000 বাংলাদেশের পরিস্থিতি চেঞ্জ। মানে রাজনৈতিক পরিস্থিতির সাথে সাথে ছাত্র রাজনীতিও চেঞ্জ হয়েছে বুয়েটে। আমরা কখনো আমাদের সময় দেখি নাই কোনো র্যাগিং হতে। একজন সিনিয়র জুনিয়রকে নিয়ে ছাদের উপরে নিয়ে থাপ্পড় মারতেছে বা কেন সালাম দেয়নি তার জন্য তাকে চড় মারতেছে বা বইটা কোনো টর্চার সেল বলে কোনো ছিল না। এগুলো শুরু হয়েছে আফটার আই থিঙ্ক আফটার 2000 when বাংলাদেশে পলিটিক্স চেঞ্জ হয়ে গেছে। তো সেই জন্যই আমার একটাই কথা যে বুয়েট আসলে ওন করে কারা ফার্স্ট। তো বুয়েট ওন করে ফার্স্ট বুয়েটের স্টুডেন্টরা। আমি যদি মনে করি বাংলা বা বাইরে যে কোনো ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি চলে কি বুয়েটে, মানে আমি আমেরিকার কথা বলতেছি, যে কোনো ইউনিভার্সিটি বলেন সেখানে স্টুডেন্টরা টিউশন দেয় এবং সেই টিচার বুয়েট মানে সেই ইউনিভার্সিটির প্রশাসন টিচার নিয়োগ করে এবং সেই টিচাররা সেই স্টুডেন্টদেরকে শিক্ষা দেয়, বাট হোয়াট এভার এডুকেশন আছে। তো সুতরাং বুয়েটের এই এডুকেশন ইনস্টিটিউশনের ওন হচ্ছে ফার্স্ট ওনার হচ্ছে ছাত্রছাত্রীরা এবং এই ছাত্রছাত্রীদের 99% they don't want politics whatever. কারণটা কি, কেন পলিটিক্স চায় না সেটাও আমরা সবাই জানি। পলিটিক্সের কারণে বুয়েটে কি ঘটনা হয়েছে, আবরারের মৃত্যু, সনির মৃত্যু, এগুলো সব আমরা দেখেছি। এবং আমি এটা আরেকটা কারণে আমি বুয়েটের এইসব জিনিসের মধ্যে জানি, বিকজ আমি 2016 সালে একবার বুয়েটে গিয়ে আমি তখন বুয়েটের ভিসি ছিলেন আমাদের সাইফুল ইসলাম স্যার, ডক্টর সাইফুল ইসলাম, এবং সেখানে কম্পিউটার ডিপার্টমেন্টে আমরা একটা সেমিনার করি আমি ডিপ্রেশনের উপরে। কারণ আমি যখন আড়িপাতায় অ্যাডমিট ছিলাম তখন একটা ব্যাপারে আমরা করি, মানে কি বলে এটাকে, ছাত্রদের কাছ থেকে তাদের কেন ডিপ্রেশন হয়, কারণ বুয়েটে বেশ কিছু মানে সুইসাইডের ঘটনা ঘটছে এটা আমরা জানি। এবং বুয়েটের মতো একটা ইনস্টিটিউশনে যেখানে সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীরা আসে এবং সেই প্রত্যেক যারা আসে তারা প্রত্যেকে তাদের স্কুল কলেজের ফার্স্ট বয় বা একদম টপ লেভেলে। যখন এখানে আসে বাকি সব মেধাবীদের সাথে এসে তারা যখন দেখে যে তারা সেরকম রেজাল্ট করতে পারতেছে না বা কোনো কারণে বুয়েটের এত চাপ, পড়ালেখার চাপে তারা মানে ঠিক মতো মানাতে পারছে না, তখনই তারা হতাশ হয় এবং হতাশ হওয়ার পর ডিপ্রেশন আসে। এবং আমি তখন ডক্টর সাইফুল ইসলাম স্যারের সাথে আমি যে সেমিনার করি সেখানে উনি আসেন, ওনাকে আমি বুঝাই বলি যে স্যার বুয়েটে যেমন একটা মেডিকেলে ডাক্তার আছে, নর্মাল ফিজিশিয়ান, আমাদের বুয়েটে একজন সাইকিয়াট্রিস্ট দরকার। তো স্যার
আলটিমেটলি রাজি হলেন এবং সে তার পরপরই বুয়েটে একজন সাইকিয়াট্রিস্ট নিয়োগ দেওয়া হয় আমি যতদূর জানি, এবং আশা করি এখনো আছেন তিনি। তো এবং এইসব বেশ কিছু ছাত্র যারা এই ডিপ্রেশনে আক্রান্ত হয়েছে তাদের মোস্ট অফ দেম দে সাফার ফ্রম দিস কাইন্ড অফ এই যে কি বলে এটাকে, মানে যেই টর্চার হয়েছে তাদের উপর, এরকম বেশ কিছু জন আমার কাছে স্বীকার করে যে তারা এই এবং যারা এই কারণেই আহ, ওই ওই ছাত্র রাজনীতির ওই ছাত্র রাজনীতির কারণেই কিন্তু আলটিমেটলি এমন একটা পর্যায়ে চলে গেছিল যে শেষ পর্যন্ত আবরারের মতো একজন নিরীহ ছাত্রকে জীবন দিতে হয়। কি কারণে? সে কিছুই না, একটা ফেসবুকে একটা পোস্ট দিছে এবং সেই কারণে তার সহপাঠী তার সিনিয়ররা তাকে পিটিয়ে মেরে ফেলছে। এটা কি আমরা কখনো চিন্তা করতে পারছি? আমরা যারা 90 আগে যারা বুয়েটে ছিলাম, আমাদের সাথে সিনিয়র জুনিয়রদের যে সম্পর্ক ছিল, সে প্রেক্ষিতে এই ঘটনাটা মানে চিন্তা করার মতো না। আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে যে আমার ছেলে, আবরার হচ্ছে 2018 ব্যাচ, আমার ছেলে 2019 এখানে এএসইউ থেকে সে গত বছর সে আন্ডারগ্রেড শেষ করে। এবং যেদিন এই ঘটনাটা ঘটে আবরারের মৃত্যু, আমি তখন আমি পোর্টল্যান্ডে ছিলাম, ইন্ডিয়ার পোর্টল্যান্ডে আমি আমার কাজের জন্য গেছিলাম, ব্যাক করছিলাম কারে ফ্রম পোর্টল্যান্ড টু অ্যারিজোনা অল দ্য ওয়ে। এবং আমার তখন এত খারাপ লাগতেছে যখন আমি ঘটনা শুনি, আমি বাসায় যাইনি, আমি ডাইরেক্ট আমার ছেলের অ্যাপার্টমেন্টে গেলাম, ডর্মে, যে আমার ছেলেটা কেমন আছে। এবং আবরারের বাবার ওই কান্নার ছবিটা দেখতে আমার নিজেরও কান্না পাইছে। আই ক্যানট স্টিল কন্ট্রোল। আমার ওই আবরারের বাবার ওই কান্নার ছবি দেখতে আমার নিজের কাছে খারাপ লাগছে। আমি যখন আমার ছেলেকে আবরারের জায়গায় তুলনা করি, আমার কাছে কেমন লাগে যে আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেলে। হাউ ক্যান ইট পসিবল? এবং এই অপরাজনীতি তারপরে থেকেই তো বুয়েটে আসলে ছাত্ররা মানে কি বলে এটাকে, আন্দোলন করে এই রাজনীতিটাকে দূর করলো। এই রাজনীতি যেটাকে বলে ছাত্র রাজনীতিটা, এটা জাস্ট টোটালি এ ডিফারেন্ট কাইন্ড অফ থিং। যেখানে একটা বন্ধুকে মেরে ফেলে সেটা কোনো রাজনীতি হয় না, তাই না? তো সেই অপছাত্র রাজনীতির বিরুদ্ধে আমরা 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 এখন বলতে অনেকে আমাকে বলে, এখানে সিনিয়র অনেকে ঢাকা ইউনিভার্সিটি আমার কিছু সিনিয়র ভাই আছেন, তারা বলে যে ছাত্র রাজনীতিতে একসময় স্বাধীনতা আন্দোলনের অনেক অবদান রেখেছে, বা 52 ভাষা আন্দোলনের অবদান রেখেছে, 90 এরশাদ বিরোধী আন্দোলনের অবদান রেখেছে। টোটালি ডিফারেন্ট থিং। দ্যাট ছাত্র রাজনীতি আর এখনকার এই যে ছাত্র রাজনীতিটা সেম না। এই ছাত্র রাজনীতিকে যার জন্য সনি মারা যায়, এই ছাত্র রাজনীতির জন্য আবরার মারা যায়। তো সেই জন্যই আমরা যারা অ্যাডমিনটা আছি বাইরে বিদেশে বিভিন্নখানে আছি, এবং আমি এটা বলবো যে বুয়েটের আজকের যেই সম্মান, এই আমি ইন্টেলে কাজ করি আজকে 23 বছর হবে। আমি এখানে ইন্ডিয়ান যাদের কলিগ আছে তারা সবাই কিন্তু এক নামে বুয়েটকে চিনে। যেকোনো বুয়েটের অন্তত 300 more than 300 I think engineers are working in Intel and very top level, যারা এতদিন কাজ করতেছে। হিরো ভাইদের ব্যাচমেটই আছে কয়েকজন যারা একদম ইন্টেলে একদম সিনিয়র প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার এরকম আছেন এদের। এবং এমনকি একজন বুয়েটের এক ম্যানেজার আমাদেরকে বলে যে গিভ মি সাম রেজুমি ফ্রম বুয়েটিয়ান্স, মানে এইভাবে তারা মানে বুয়েটকে চিনে। সো এই বুয়েটের এই আজকের এই সম্মান, এই অবদান, এটা শুধুমাত্র মানে বুয়েটের যেই পরিবেশ ছিল, যে শিক্ষার পরিবেশ ছিল, এবং বুয়েটে যেভাবে ছাত্ররা আসছে, ছাত্রছাত্রীরা পড়ালেখা করছে, সেজন্যই কিন্তু আজকে আমরা বাইরে বিভিন্ন দেশে বুয়েটের এই সম্মান, তাই না? বিভিন্ন মাইক্রোসফটে বলেন, এই যে আমাদের মাসুদ করিম একসময় আমি মাইক্রোসফটে ছিল, আমাদের প্রচুর বুয়েটিয়ান এখন মাইক্রোসফটে কাজ করে, গুগলে কাজ করে, ফেসবুকে কাজ করে, সব জায়গায়। এবং আমার বন্ধু, আমার নিজেরই ক্লাসমেট একজন এখন উবারের একদম সিটিও বলা যায়, মানে একদম টপ লেভেলের আমার সিএসসি ক্লাসমেট। তো এই যে বিভিন্ন জায়গায় বুয়েটিয়ানরা যে সব ভালো করেছে, এটা কারণটা কি? আমরা বুয়েটে পড়ালেখা করতে পারছি, একটা পরিবেশ ছিল, সেই পরিবেশটা নষ্ট হয়েছে পরে, এবং যার কারণে আবরারের মৃত্যুর হয়েছে। তো আমি আশা করি আর বেশি বাড়াবো না, এটুকুই বলতে চাই যে আমরা বুয়েটে এখন যে পরিবেশ বিরাজ করছে, উইদাউট ছাত্র রাজনীতি যে সুন্দর একটা পড়ালেখা পরিবেশ বিরাজ করছে, আমরা সেটাই চাই, সেটাই কন্টিনিউ করব। এবং এই পক্ষে আমরা বর্তমান ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে তাকে পুরোপুরি ভাবে আমরা সাপোর্ট করি। থ্যাংক ইউ। ধন্যবাদ গাজী ভাইকে। গাজী ভাই অনেক ভালো করে পয়েন্টগুলা তুলে ধরেছেন এবং আমাদেরকেও ইমোশনাল করে দিয়েছেন। আসলে কেউই চায় না বুয়েটে পাঠানোর পরে তাদের ভাই বা ছেলে
তারা নির্যাতনের শিকার হোক এবং এভাবে আবরারের মতন পরিণতি বরণ করুক। আমরা চাই বুয়েট আরো মেধাবীদের জায়গা হোক এবং শান্তিপূর্ণ জায়গা হোক, এখানে গবেষণা কাজ এবং পড়ালেখার কাজ দুর্দান্ত গতিতে এগিয়ে যাক। আমাদের আরো দুজন বক্তা আছেন, মনির হক ভাই এবং সৈয়দ রিশাদ ভাই। তাদের কাছে যাওয়ার আগে আমি একটা জিনিস জানিয়ে রাখি, যারা শ্রোতা আছেন তারা কিন্তু চ্যাটে প্রশ্ন করতে পারেন, আমি সেগুলো বক্তাদেরকে পৌঁছে দেবো তাদের উত্তর জানার জন্য। আপনারা চ্যাটে প্রশ্ন করতে পারেন এবং দুজন বক্তার বক্তব্য শেষ হওয়ার পর আমি চ্যাটের প্রশ্নের দিকে যাব। আমি এখন চলে যাচ্ছি মনির হক ভাইয়ের কাছে। মনির হক ভাইয়ের কাছে আমার প্রশ্ন তার বুয়েটের ছাত্র রাজনীতির ব্যাপারে তার মতামত এবং আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্ট গভর্নমেন্ট বডিগুলা কিভাবে কাজ করে এবং এগুলো পলিটিক্যালি নিউট্রাল থাকার পরও কিভাবে ছাত্রছাত্রীদের নেতৃত্বর বিকাশে অবদান রাখে, এই ব্যাপারে মনির হক ভাইয়ের কাছে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তো আমার পরিচয় হচ্ছে মোহাম্মদ মনিরুল হক সানি। আমি 1997 ইন্টারের ব্যাচ বুয়েটে কম্পিউটার সায়েন্স থেকে পাশ করেছি। তো অন্যদের সাথে পসিবলি আমার একটু ডিফারেন্স হচ্ছে, আমার সারা জীবনই এখন পর্যন্ত বুয়েট থেকে সারা জীবনই কেটেছে হচ্ছে একাডেমিয়াতে। সারা জীবনই শিক্ষক, পোস্টডক, স্টুডেন্ট এইভাবেই আমার কেটেছে। বুয়েট থেকে বের হয়ে পিএইচডি করলাম, পার্ডুতে আসলাম, তারপর ইউনিভার্সিটি অফ অ্যালাবামায় ছিলাম, আবার পার্ডুতে রিসার্চার হিসেবে ব্যাক করলাম, তারপর আরো 2টা ইউনিভার্সিটিতে আমি ছিলাম। আর আমার যেহেতু পার্ডুতে আমি স্টুডেন্ট হিসেবেও ছিলাম, পরে রিসার্চার হিসেবেও আমি 5 বছর ছিলাম এবং এখনো আমার ইউনিভার্সিটিতে আমি বরাবরই প্রত্যেকটি ইউনিভার্সিটিতে আমি ডাইভার্সিটি এবং ইনক্লুশন কাউন্সিল সেটা মেম্বার ছিলাম। সো আমি সারা জীবনই আমার কাজের একটা বড় অংশ ছিল যে এখানে একটা কথা বলে যে ডাইভার্সিটি প্রমোটস ক্রিয়েটিভিটি। সমস্ত বিশ্বের সমস্ত টপ ইউনিভার্সিটিগুলোতেই যে একটা ইনক্লুসিভ ডাইভার্সিফাইড এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়। এবং কেন? কারণ ইউনিভার্সিটি হচ্ছে কি একটা বিশেষায়িত জায়গা, যে একটা নির্দিষ্ট জায়গায় পড়াশোনা করে একটা নির্দিষ্ট জায়গায় যেতে চাই, তার জন্য ইউনিভার্সিটি। এবং তার মধ্যেও স্পেশালিটি জায়গাকে আমরা বলি স্টেম, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ম্যাথ, এবং বুয়েট যার মধ্যে পড়ে। সো বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হিসেবে একটা বিশেষায়িত প্রতিষ্ঠান, এবং এর যদি সাকসেস বা গোল আমরা বলি, আমরা একে তুলনা করতে চাই, আমরা একসময় এমআইটির ইকুইভ্যালেন্ট হতে চাই, বা তার থেকেও বড় আমরা যদি কিছু হতে চাই। তো আমি জাস্ট যদি লাস্ট কয়েক বছরের বুয়েটের ইমপ্রুভমেন্টের একটা কথা বলি, আমাদের সময় আমরা এরকম রিসার্চের ব্যাপার দেখি নাই। তো পার্ডুতে আমি রিসার্চার হিসেবে থাকার সময় এবং পার্ডু ইউএস এর যেকোনো ইঞ্জিনিয়ারিং এ অলমোস্ট সব ধরনের ইঞ্জিনিয়ারিং ইনক্লুডিং কম্পিউটার সায়েন্স এ টপ 10 একটা ইউনিভার্সিটি, এবং পার্ডু হ্যাজ এ বিগ হিস্ট্রি অফ বিইং এট দ্য টপ। এবং কারেন্ট র্যাঙ্কিং মনে হয় পার্ডুর কম্পিউটার সায়েন্সে 3rd। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু কম্পিউটার সায়েন্স, আমি ওইভাবে জানি। তো আমাদের একটা ফেলোশিপ পজিশন ওপেন হলো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, এবং সেই ফ্যাকাল্টির সাথে আমি নিজের একাধিক রিসার্চে ইনভলভ ছিলাম। তো আমি ব্যাপারটা বুয়েটে শেয়ার করলাম, এবং আমরা সেই সিভি দেখে আমার মনে হয়েছে যে এখনকার স্টুডেন্টদের সিভি, মানে এটা আমাদের, মানে আমরা এদের তুলনায় ধারে কাছে না। এখন তারা যে পরিমাণ ইনভলভ, যে পরিমাণ ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করে, যে পরিমাণ তারা আন্ডার গ্র্যাজুয়েট থেকে রিসার্চে ইনভলভ হয়, যে পরিমাণ তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ হয়, এবং যেটা একটা স্টুডেন্টের সামনের দিকে এগিয়ে যাওয়ার পজিটিভ দিক। এবং আলটিমেটলি সেই স্টুডেন্টকে ফেলোশিপ অফার করা হয় পার্ডু থেকে ফর 4 ইয়ার্স, গ্যারান্টেড ফেলোশিপ অ্যাজ এ পিএইচডি স্টুডেন্ট, কিন্তু সে এখানে আসে নাই। হ্যাঁ, অ্যান্ড মানে আমার সেটা সে আসে নাই, এটা আমার খারাপ লাগছে, বাট আই এম ভেরি হ্যাপি ফর মাই বুয়েটিয়ান জুনিয়র দ্যাট সে এটার থেকেও, পার্ডুর থেকেও ভালো স্কুলে গেছে। এবং পার্ডুর থেকে ভালো স্কুল মানে এমআইটি, বার্কলে, স্ট্যানফোর্ড, এরকম হাতে গোনা কয়েকটা ইনস্টিটিউটকে আমরা পার্ডুর থেকে ভালো বলতে পারি। সো দ্যাটস দ্য লেভেল স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে। এবং আমরা যদি এটাও বলি যে গত কয়েক বছরে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে যে বুয়েটিয়ান এডুকেটরস ইন নর্থ আমেরিকা। আমাদের এখন 100 এর উপরে মেম্বার, হ্যাঁ, যারা শুধু বুয়েট থেকে পাশ করে এসে এখানকার বিভিন্ন ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে জয়েন করছেন। এবং আলটিমেটলি যেটা হচ্ছে যে যারা শিক্ষক হিসেবে জয়েন করতেছে, আমরা তো জানি যে বুয়েট আমাদের জন্য কি করছে, বুয়েট আমাদের কোথায় পৌঁছায় দিছে, এবং আমরা অ্যাবসলিউটলি জানি যে বুয়েটিয়ান স্টুডেন্টদের মেধা কতখানি। এবং সবাই এখন অ্যাকচুয়ালি যে কোনো ইউনিভার্সিটিতে যেখানে পরপর কয়েকবার বুয়েটিয়ানরা গেছে,
সেখানকারই ফ্যাকাল্টিরা, গ্র্যাজুয়েট অ্যাডমিশন কমিটি তারা জানে যে বুয়েটেন স্টুডেন্টদের কোয়ালিটি কিরকম। এই যে গাজী ভাই যেটা বললেন যে একটা বুয়েটেন স্টুডেন্টের সিভি পাওয়া যাবে কিনা বা এরকম, এটা তো একদিনে তৈরি হয় নাই এবং আউট অফ নোহোয়্যারও এটা তৈরি হয় নাই, কারণ যারা সেখানে আছে দে শোড দেয়ার ক্যাপাবিলিটি। এবং এই ক্যাপাবিলিটির কথাতে যদি আসি এবং ডাইভার্সিটি ইনক্লুশন সেই কথাগুলোতে যদি ফেরত যাই, তাহলে একটা স্টুডেন্ট তখনই সেভাবে ফ্লারিশ করে যখন সে তার ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা পায়। এবং ক্রিয়েটিভিটি দেখানোর জায়গাটা হচ্ছে সে তার নিজের মন মানসিকতা, সে তার রিসার্চ হোক, আর্টিস্টিক অ্যাক্টিভিটি হোক, পড়াশোনা হোক, ক্লাব অ্যাক্টিভিটিস হোক, সব ব্যাপারে নিজেদেরকে স্বতঃস্ফূর্তভাবে কোনো ধরনের রিপারকাশন, কোনো ধরনের ভয়ের পরিবেশ ছাড়া নিজেকে প্রকাশ করতে পারবে। আমি যদি যত ভালো স্টুডেন্টই হোক, আমি যদি একটা ভয়ের মধ্যে থাকি, হ্যাঁ, আজকে আমার এটা বললে কি হতে পারে, আজকে আমার পড়াশোনা করলে এখানে কি হতে পারে, আমার ওইখানে কি হতে পারে, এভাবে এই পরিবেশে ক্রিয়েটিভিটিকে প্রমোট করা যায় না। একটা ইউনিভার্সিটি, একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ক্রিয়েটিভিটি প্রমোটের জায়গা হবে আমরা বিভিন্ন ক্লাবে যাব। আমি রোবোটিক্স কম্পিটিশনে অংশ নিতে চাই, আমি মার্স রোভার কম্পিটিশনে গিয়ে বুয়েট, এবং একই সাথে বুয়েটের সম্মান কিন্তু বাংলাদেশের সম্মানের সাথে ওতপ্রোতভাবে জড়িত, রাইট? আমি যদি বুয়েটের একটা গ্রুপ, এবং এই গতকাল বা গত পরশুরই কাহিনী, বুয়েট আইসিপিসি ওয়েস্ট জোনে চ্যাম্পিয়ন হয়েছে এবং তাদের ওভারঅল পজিশনই ছিল হচ্ছে গিয়ে 20-এর মধ্যে 20। আপনি যদি চিন্তা করেন শুধু র্যাঙ্কিং অনুযায়ী আমরা যখন দেখি যে বাংলাদেশে হয়তো 3টে ইউনিভার্সিটি টপ 1000-এ আছে, আর যেখানে সমস্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, পৃথিবীর সমস্ত টপ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এসএম আইসিপিসির এই কোডিং কম্পিটিশনে অংশ নেয়, সেখানে বুয়েটের পজিশন 20। এবং এটা কিন্তু হঠাৎ করে বুয়েট একদিনে 20 হয়েছে তা কিন্তু না, দিনের পর দিন আমাদের শিক্ষকরা এটার পিছনে অবদান দিয়েছেন, আমাদের স্টুডেন্টরা এটার পিছনে কাজ করছে। সো ইটস আ লিগ্যাসি, এবং আমরা চাই যে বুয়েট তার সম্মান, এবং বুয়েট এই ধারাতেই পেপার পত্রিকার নিউজ হোক, অন্য কোনো কারণে পেপার পত্রিকার নিউজ হয় একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গোল হতে পারে না। আর আমার কাছে সুমিতের একটা স্পেসিফিক কোশ্চেন ছিল যে বাইরের ইউনিভার্সিটিগুলো বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিস, যেটা প্রায়ই বলা হয় যে বাইরের সমস্ত ইউনিভার্সিটিতে তো স্টুডেন্ট পলিটিক্স আছে, তো বাইরের স্টুডেন্ট পলিটিক্স বলতে কি বোঝায়? আমি অ্যাকচুয়ালি এখানে, যেহেতু আমি মাল্টিপল ইউনিভার্সিটিতে এই ক্লাব অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত ফর দ্য লাস্ট 15 ইয়ার্স, তো আমি একটু জাস্ট বলি যে 6টা ক্যাটাগরিতে আমরা অ্যাক্টিভিটিসকে প্রমোট করি, পার্টিসিপেট করাই। একটা হচ্ছে কি একাডেমিক অ্যান্ড এডুকেশনাল। ফর এক্সাম্পল, প্রতিটা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ক্লাব আছে, কোডিং ক্লাব আছে, হ্যাঁ। আরো স্পেসিফিক্যালি বলতে গেলে মাইনরিটি স্টুডেন্ট কোডিং ক্লাব আছে, যারা প্রথমবারের মতো ইউনিভার্সিটিতে আসতেছে, বা ফিমেল বা হিসপ্যানিক যেরকম ইউএসএতে যারা মাইনরিটি গ্রুপে পড়ে আমরা বলি, হ্যাঁ। তারপর বিজনেস এন্টারপ্রেনার নেটওয়ার্ক আছে। করেসপন্ডিং যদি আমরা বুয়েটে দেখি, আমাদের রোবোটিক্স ক্লাব আছে, আমাদের কোডিং ক্লাব আছে, তাই না? বুয়েটে কিন্তু অলরেডি সিমিলার অ্যাসোসিয়েশন আছে। সেকেন্ড, আমরা যেটা করি, কমিউনিটি সার্ভিস অর্গানাইজেশনে আমরা খুবই প্রমোট করি যে তোমরা শুধু পড়াশোনার সাথে না, তোমরা বাইরের সোসাইটির সাথে মিশো, যেটা একটা খুব বড় ইস্যু লিডারশিপ রোলের জন্য, যেটা নিয়ে আমরা বেশ কিছুক্ষণ কথা বললাম। যেরকম এখানকার কমন এ ধরনের অর্গানাইজেশন হচ্ছে গিয়ে স্টুডেন্ট এগেইনস্ট পভার্টি, আরেকটা কমন হচ্ছে স্টুডেন্ট ফর এনভায়রনমেন্টাল অ্যাকশন। সিমিলার টাইপের এনভায়রনমেন্টাল ক্লাব কিন্তু বুয়েটেও আছে, হ্যাঁ। তারপর হচ্ছে কি আরেকটা গ্রুপ হচ্ছে মিডিয়া জার্নালিজম পাবলিকেশন, যে হচ্ছে গিয়ে বাৎসরিক একটা কোনো বই বা ম্যাগাজিন প্রকাশ করা। তারপর হচ্ছে গিয়ে অ্যামেচার রেডিও ক্লাব, মানে স্টুডেন্ট জার্নালিস্ট ক্লাব। সেম ধরনের ক্লাব আমাদের বুয়েটে আছে। আমাদের হচ্ছে গিয়ে বুয়েটের রেডিও ক্লাব আছে, আমাদের হচ্ছে কি বুয়েটের জার্নালিজম ক্লাব আছে। তারপরের ফোর্থ ক্যাটাগরিতে আমরা থাকি মাল্টিকালচারাল অর্গানাইজেশনস। এটা আমি বলবো হয়তো বুয়েটে কিছুটা কম আছে, যেহেতু এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, হ্যাঁ। দ্য আফ্রিকান স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, পার্ডুতে যেরকম বিশাল একটা অর্গানাইজেশন হচ্ছে কি পার্ডু বিডিএস এ, হ্যাঁ। এবং পার্ডু বিডিএস এর আন্ডারে আমরা 21শে ফেব্রুয়ারি প্রোগ্রাম করি, স্বাধীনতা দিবসের প্রোগ্রাম করি, বিজয় দিবসের প্রোগ্রাম করি, পয়লা বৈশাখের প্রোগ্রাম করি, পার্ডুর রাস্তায় স্টুডেন্টরা এসে আলপনা আঁকে, হ্যাঁ। তো বুয়েটে যদি করেসপন্ডিং আপনি চিন্তা করেন, বুয়েটে কিন্তু বিভিন্ন ধরনের, আমরা সেটাকে বলি সমিতি, হ্যাঁ, যে উত্তরবঙ্গ সমিতি, বা হচ্ছে গিয়ে চিটাগাং সমিতি। এবং এই ধরনের সমিতির একটা প্রধান কাজ হচ্ছে ওই এরিয়াগুলা থেকে যে স্টুডেন্টগুলা প্রথম আসে, তাদের এই প্রাথমিক অবস্থায় বুয়েটে কিন্তু আপনারা জানেন যে অনেক স্টুডেন্ট আসে যাদের সেই গ্রামের একমাত্র স্টুডেন্ট যে একটা ইউনিভার্সিটিতে গেছে, হ্যাঁ। এই স্টুডেন্টটার উপরে তাদের হোল ফ্যামিলি ইনভলভ, হ্যাঁ। এবং এই ধরনের সমিতিগুলা কিন্তু তাদের সেই প্রেক্ষিতে হেল্প করে। এবং
অ্যাটলিস্ট আমাদের জেনারেশনে আমি এই কথাগুলো বলতে গেলে অ্যাকচুয়ালি আবেগী হয়ে যাই, এবং আমি যেহেতু একটা আলাদাভাবে ফাউন্ডেশনও চালাই যারা বুয়েট এবং বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে যারা নতুন স্টুডেন্ট আসতেছে তাদের সাহায্য করে, এবং বাংলাদেশের এমন কোনো ইউনিভার্সিটি নাই যেখানে আমাদের বৃত্তিপ্রাপ্ত স্টুডেন্ট নাই। আমি মানুষের জন্য ফাউন্ডেশনের সেক্রেটারি, এবং আমি বুয়েট সহ আরো অন্য প্রতিটা বছর আমি কমপক্ষে 100 স্টুডেন্টের ইন্টারভিউ নেই, এবং আমরা এটা দেখি যে এডুকেশন কিভাবে শুধু সেই স্টুডেন্ট না, সেই স্টুডেন্টের ফ্যামিলিকে চেঞ্জ করে দিছে। কাজে ওই একটা এনভায়রনমেন্ট আমরা বুয়েটে রাখতে চাই। এবং ফিফথ একটা ছিল রিক্রিয়েশন এবং স্পোর্টস, এবং এবং এখন বুয়েটে এত অর্গানাইজেশন, আপনি মূর্ছনার কথা আমি বলতে চাই, আমি ড্রামা সোসাইটির কথা বলতে চাই বুয়েটের, কেউ যদি ড্রামা ইনভলভ হতে চায়, কেউ যদি কালচারালি ইনভলভ হতে চায়, গান বাজনা, আমাদের মূর্ছনা আছে। আপনি আর্টস অ্যান্ড ক্রাফটসে যেতে চান, সেটারও একটা স্পেসিফিক অর্গানাইজেশন আছে বুয়েটে যেটার নাম চারকোল। এবং ফাইনাল যেটা হচ্ছে কি স্টুডেন্ট গভর্নমেন্ট অর্গানাইজেশনস এখানে আছে, এবং যার সাথে কিছুটা হলেও রিলেট করা যায়, সেটা যেমন পার্ডুতে এটার নাম হচ্ছে পার্ডু স্টুডেন্ট গভর্নমেন্ট, এবং প্রতিটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা নর্মাল ইউনিভার্সিটিতে এটা আছে। এবং এদের প্রধান কাজ হচ্ছে স্টুডেন্ট একটা লিডারশিপ রোলে আসা, এবং অ্যাডমিনিস্ট্রেটর এবং স্টুডেন্ট ভয়েস এই দুটার মাঝে ব্রিজ হিসেবে কাজ করা, যেটাকে অ্যাকচুয়ালি বাংলাদেশে অনেক সময় বলা হয় যে বাইরের অনেক ইউনিভার্সিটিতে এটা আছে, কিন্তু এই ব্যাপারটা এত ডিফারেন্ট। আমি পার্ডু গ্র্যাজুয়েট স্টুডেন্ট অর্গানাইজেশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, এবং এখানকার স্টুডেন্টরা সরাসরি সাধারণ স্টুডেন্টদের ভোটে নির্বাচিত হয়, এবং ইট ইজ এ ভেরি ফান এনভায়রনমেন্ট, এবং প্রত্যেকে বলে যে তারা আসলে তারা সাধারণ স্টুডেন্টদের জন্য কি করবে। এবং সেখানে থাকে এরকম যে ডরমিটরি সমস্যা নিয়ে আমি কথা বলতে চাই, স্টুডেন্টদের কিভাবে মোর ইনক্লুসিভ করা যায়, পিছিয়ে পড়া স্টুডেন্টরা কিভাবে আমি মেন স্ট্রিমে নিয়ে আসতে পারি, তাদের জন্য কি ধরনের কথা দরকার, তাদের জন্য কিভাবে বাজেট দরকার, এগুলা নিয়ে অথরিটির সাথে কথা বলার জন্য তারা থাকে। এবং এদের কেউ অ্যাবসলিউটলি নো, আমি যদি আমেরিকার কথা বলি যে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান আমাদের এখানে দুইটা পার্টি, মানে প্রধান রাজনৈতিক দলের কোনো রকম ইনভলভমেন্ট এই স্টুডেন্ট বডির সাথে থাকে না। দে আর ইলেক্টেড বাই দ্য কমপ্লিটলি মাস স্টুডেন্ট, এবং তারা সেখানে গিয়ে মাস স্টুডেন্টের যে চাওয়া পাওয়া সেটা নিয়েই অথরিটির সাথে কখনো কথা বলে, যে সাধারণ স্টুডেন্টদের ভয়েসকে তারা পৌঁছায় দেয়। যেমন একইভাবে হচ্ছে গিয়ে ফেসবুকে যে সবচেয়ে বড় গ্রুপ, যেখানে আমাদের একটা পোল হয়েছিল, এবং সেখানে 99.37% আই বিলিভ যে সাধারণ স্টুডেন্ট ছাত্রছাত্রীরা বলেছে এটার কথা। সো ক্লাবগতভাবে এটা বলার কোনো রকম সুযোগ নাই যে যে স্টুডেন্ট বডির কথা বলার জন্য আমাদের রাজনৈতিক কোনো স্টুডেন্ট বডি দরকার। যখন অ্যাকচুয়ালি সময় আসে, যদি সেই সময় আসে, স্টুডেন্টরা নিজেরাই লিডারশিপ রোলে চলে যায়। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে আমরা শুধু বুয়েটের ভিতরে, এই কথাগুলো অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, কারণ কথা ছড়াতে ছড়াতে বিভিন্ন রকম হয়ে যায়। আমরা শুধু বলতেছি বুয়েটের ভিতরে প্রত্যেকের একটা নিজস্ব রাজনৈতিক সত্তা থাকতে পারে, কথা থাকতে পারে, সেটা তারা বাইরে যেভাবে তারা ইনভলভ হতে চায় হতে পারে, সেটা নিয়ে কিন্তু কোনো মানা করা হচ্ছে না। শুধু বলা হচ্ছে বুয়েটের ভিতরে পরিবেশটা রাজনীতি মুক্ত থাকুক, যেন আমাদের স্টুডেন্টরা ডাইভার্স ওয়েতে মত প্রকাশ করতে পারে। তারা তাদের ফোকাসটা যেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির যে গোল, রিসার্চ, বিভিন্ন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পার্টিসিপেট করা, আর এই যে বিভিন্ন পার্টিসিপেশনের কথা বললাম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হোক, সেগুলোতে অংশ নিয়ে বুয়েটকে যেন আগায় নিতে পারে। তাদের যে নিজস্ব রাজনৈতিক চিন্তা বা সামথিং, সেটা বুয়েটের বাইরে তারা সুন্দরভাবে করতে পারে। এবং যদি কোনোদিন দেশের প্রয়োজন হয়, বুয়েটের ভিতরে অফিসিয়াল রাজনীতি ছাড়াই আমার দৃঢ় বিশ্বাস যে বুয়েটের স্টুডেন্টরা লিডারশিপ রোলে যেতে পারবে, তাদের কোনো রকম অসুবিধা হবে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মনির হক ভাইকে। আমি এখন চলে যাচ্ছি আমাদের শেষ বক্তা সৈয়দ রেশাদ ভাইয়ের কাছে। সৈয়দ রেশাদ ভাই এখন বর্তমানে বুয়েট আরিপেতে শোনা হলো বুয়েটিয়ানদের সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে বুয়েটিয়ানরা তাদের মতামত স্বতঃস্ফূর্তভাবে দিতে পারে। এবং বুয়েট আরিপেতে শোনাতে একটা পোল হয়েছিল বুয়েটের অ্যালুমনাই এবং বর্তমান ছাত্রছাত্রীরা, তারা বুয়েটে রাজনীতি চান কি চান না, সেই ব্যাপারে আলোকপাত করার জন্য সৈয়দ রেশাদ ভাইকে আমি অনুরোধ করব, সাথে তার নিজের মতামত তুলে ধরার জন্য ছাত্র রাজনীতির বিষয়ে। ধন্যবাদ সুমিত। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। গাজী ভাইয়ের কথা শোনার পর থেকে আমি আচ্ছন্ন হয়েছিলাম। আসলে বলার কিছুই নেই। আমরা যা দেখেছি গত কয়েক বছরে বুয়েটে, কিন্তু এরপর কিছু বলতে হয় যেহেতু আমি এখানে এসেছি। প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম সাইয়দ মনোয়ার, আমার ডাকনাম রেশাদ।
আমি বুয়েটে থাকতে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ডক্টর এম এ রশিদ হল শাখার প্রেসিডেন্ট ছিলাম এবং আমি ডক্টর এম এ রশিদ হলে ছাত্রলীগ থেকে ইলেকশন করে আমি ভিপি ইলেক্টেড হয়েছিলাম। তো আপনারা প্রথমেই আমাকে যে প্রশ্নটা করবেন যে আপনি তো নিজেই স্টুডেন্ট পলিটিক্স করতেন, তো আপনি কেন স্টুডেন্ট পলিটিক্স চাচ্ছেন না? দেখেন, একটা জিনিস আমাদের খুব ক্লিয়ার করতে হবে। আমরা স্টুডেন্ট পলিটিক্স নিয়ে যে রোমান্টিক কথাগুলো বলি, এগুলো কিন্তু সব এখন থেকে কমপক্ষে 25 বছর আগেকার। আপনারা আমাকে একটা ভালো কাজের এক্সাম্পল দেন, যেটা স্টুডেন্ট পলিটিক্স এর মাধ্যমে গত 25 বছরে হয়েছে। আমরা ছাত্র রাজনীতির মাধ্যমে কি দেখেছি? আমরা দেখেছি সনির লাশ, আমরা দেখেছি আবরারের লাশ এবং আমার জানা মতে আরো বেশ কয়েকটা রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেটা আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না। আমাদের মধ্যে একটা ফ্যান্টাসি কাজ করে, আমরা যারা অনেক আগে বাংলাদেশ থেকে বাইরে চলে এসেছি বা আমাদের জেনারেশনের, যে আমরা স্টুডেন্ট পলিটিক্স এর কথা বলতে গেলে আমরা 52 মহান ভাষা আন্দোলনের কথা বলি, আমরা 69 এর গণঅভ্যুত্থানের কথা বলি, আমরা 71 এর মুক্তিযুদ্ধের কথা বলি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ওই ঘটনাগুলো কিন্তু ঘটেছে 50 বছর আগে, 70 বছর আগে। তখন আমাদের থেকে মাত্র 1200 মাইল দূরে পাকিস্তানি শাসকরা ছিল, তাদের এগেইনস্ট এ আমরা স্ট্রাগল করতাম। আর এখন পৃথিবী কিন্তু হাতের মুঠোয় চলে এসছে। 1200 না, 12,000 মাইল দূরে কি হচ্ছে সেটা বুয়েটের ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্ট নিজের হাতে বসে দেখতে পাচ্ছে। এবং এককালে আমাদের স্বপ্ন ছিল পাকিস্তানের শোষণ থেকে মুক্ত হওয়া, একটা স্বাধীন দেশ পাওয়া। আর এখন কিন্তু আমাদের ওই স্বপ্ন না। এখন বুয়েটের যে স্টুডেন্ট, তার স্বপ্ন হতে হবে সে কিভাবে নাসার চিফ সায়েন্টিস্ট হবে, সে কিভাবে মঙ্গল গ্রহে বসতি স্থাপন করবে, ওই ব্যাপারে রিসার্চ করতে পারবে। এবং এগুলোর জন্য কিন্তু স্টুডেন্ট পলিটিক্স এর কোনো প্রয়োজন আমি দেখি না। আমি স্পেসিফিক এক্সাম্পল দিতে পারি। আমাদের ব্যাচের সবথেকে প্রফেশনালি সাকসেসফুল যে আমাদের ফ্রেন্ডটা ডক্টর ফয়সাল হাবিব খান নোমান, ও হচ্ছে আমেরিকাতে একটা ইউএস গভর্নমেন্টের ন্যাশনাল রিসার্চ ল্যাবের চিফ সায়েন্টিস্ট। সে তো কোনোদিন স্টুডেন্ট পলিটিক্স করেনি। আমি 89 ব্যাচের আরশাদ মনসুর অপু ভাইয়ের কথা বলতে পারি। উনি হচ্ছেন এপ্রি ইলেকট্রিক্যাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এবং সিইও। উনি কংগ্রেসে যান পাওয়ারের উপর ইউএস গভর্নমেন্টকে ইনফ্লুয়েন্স করতে। কই অপু ভাই তো কোনোদিন স্টুডেন্ট পলিটিক্স করেননি। কাজেই এখন যে বুয়েটের স্টুডেন্টটা আছে তাকে কেন পলিটিক্স করতে হবে? এবং একটা ব্যাপার যেটা অনেকেই বলেন যে বুয়েট কি সারা বাংলাদেশের ভেতরে না? সারা বাংলাদেশের জগন্নাথ ইউনিভার্সিটিতে, বান্দরবন ইউনিভার্সিটিতে, অমুক ইউনিভার্সিটির স্টুডেন্ট পলিটিক্স আছে। বুয়েটে থাকতে হবে। আমি বলছি নো। অন্য প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে বুয়েট ডিফারেন্ট। কারণ বুয়েটের স্টুডেন্টদের আউটলুক গুলা কি সেটা আমি আপনাকে বললাম। তাদের অ্যাম্বিশন গুলা কি। এবং দেখেন যে একটা ব্যাপার আমাদের মনে রাখতে হবে, পৃথিবীর প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা সমাজে কিছু, কিছু জায়গা থাকে, এগুলাকে না কমপ্লিটলি আলাদা করে সেক্লুডেড করে রেখে দিতে হয়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় মিত্রবাহিনী পুরা বার্লিন বম্বিং করে তছনছ করে দিয়েছে। বাট দেয়ার ওয়াজ নো সিঙ্গল বম্বিং অন কাইজার উইলহেম রিসার্চ সেন্টার। হাইডেলবার্গে কোনো বম্বিং হয়নি। কারণ তারা জানতো যে ওখানে যে রিসার্চ গুলো হবে সেটা সারা পৃথিবীর মানব জাতির জন্য, সেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা ওই জায়গাগুলোকে আলাদা করে রাখি। এজন্য সবার প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, বুয়েট যেভাবে আছে সেভাবেই থাকুক। আমরা দুনিয়া উল্টাবার কথা বলছি না, আমরা সারা দেশ পরিবর্তনের কথা বলছি না। বুয়েটের নিয়ম অনুসারে এখানে স্টুডেন্ট পলিটিক্স করা নিষিদ্ধ এবং আমরা সেভাবেই রাখি। আমাদের চাওয়াটা খুব স্বাভাবিক। এবং আশা করি আপনারা যে যেখানে আছেন যার, যার অবস্থান থেকে কারেন্ট স্টুডেন্টদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করবেন এবং যে যেভাবে পারেন তাদেরকে মোরাল সাপোর্ট দেওয়া বা অন্য কোনোভাবে সহায়তা করা সেটা আপনারা করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সৈয়দ রেশাদ ভাইকে। আমি আরেকটু অ্যাড করছি ভাইয়ের সাথে। আরিপাতা গ্রুপে একটা পোল হয়েছিল যে সাধারণ শিক্ষার্থীরা এবং বুয়েটের অ্যালুমনাইরা তারা ছাত্র রাজনীতি চান কি চান না। 99% মানুষই বলেছেন যে তারা ছাত্র রাজনীতি চান না। সুতরাং সংখ্যাগরিষ্ঠই চাচ্ছে যে বুয়েটে ছাত্র রাজনীতি না থাকুক। আমরা চাই সংখ্যাগরিষ্ঠের মত এ প্রাধান্য দেওয়া হোক। আমরা বিভিন্ন বক্তাদের কাছ থেকে শুনলাম তাদের বুয়েটে ছাত্র রাজনীতির ব্যাপারে মতামত। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এই মিটিং এর ফেসবুক লাইভের লিংকটা শেয়ার করেছি চ্যাটে। আপনারা অনুগ্রহপূর্বক যদি আপনাদের ওয়ালে শেয়ার করেন তাহলে আমরা বেশি রিচ পাবো। আর সাথে আমি একটা প্রশ্ন পেয়েছি আমাদের চ্যাটে
আইনি প্রক্রিয়ায় উকিল নিয়োগের ব্যাপারে অ্যালুমনাইরা কিভাবে সাহায্য করতে পারে? আমি মনির হক ভাইয়ের কাছে যাচ্ছি এই প্রশ্নটা নিয়ে। আচ্ছা, ধন্যবাদ সুমিত। তো আমরা জানি, সবাই জানি যে হাইকোর্ট থেকে একটি রায় এসেছে এবং অ্যাকচুয়ালি অ্যালুমনিদের এ ব্যাপারে করার অপশন খুব কম। আমরা এবং অ্যাকচুয়ালি ইউএসএ তে যে বাংলাদেশি শিক্ষক নেটওয়ার্ক আছে এবং তাদের সাথে আমি গতকালই পার্ডুর একটা প্রোগ্রামে ছিলাম এবং পার্ডুতে দুইজন এন্ডাউড মানে খুবই বিখ্যাত দুইজন ফ্যাকাল্টি আছেন। আমি যতদূর শুনলাম যে ভিসি স্যারের সাথে কথা হয়েছে এবং বুয়েট রায়ের অফিসিয়াল কপির জন্য ওয়েট করছে এবং অফিসিয়াল কপি যখন পাওয়া যায় তখন বুয়েটের পক্ষ থেকেই আইনিভাবেই প্রোগ্রেস করা হবে। কিন্তু এই ক্ষেত্রেও বুয়েটের স্ট্যান্ড হচ্ছে যে আমরা বর্তমানের যে বুয়েটের রাজনীতির ব্যাপারে স্থিতাবস্থা আছে এবং এটা মনে হয় একটু ক্লিয়ার করা দরকার। আমি নিষিদ্ধ কথাটা কিন্তু না, যে বুয়েটে স্থিতাবস্থা দেওয়া আছে যে এই মুহূর্তে না করার জন্য, কারণ পরিবর্তিত পরিস্থিতিতে সেটা আবার যদি কারেন্ট স্টুডেন্টরা তখন সবাই চায়। কারণ এখানে একটা জিনিস খুব অ্যাকচুয়ালি মাথায় রাখা দরকার যে ইউএসএ তে সবসময় একটা কথা বলে যে ব্রিং স্কিন ইন দ্য গেম। হ্যাঁ, আমি ইউএসএ তে বসে যদি আমি বলি যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা খুব ভালো, সেটা তো আমি বললে হবে না, যারা সেখানকার রোগী তাদের বলতে হবে, রাইট? তারা যখন বলবে ভালো, দ্যাট মিন্স ভালো। তো বুয়েট অফিসিয়াল কপির জন্য ওয়েট করছে এবং অফিসিয়াল কপি পাওয়ার পরে আইনি প্রক্রিয়ায় বুয়েট এখানে প্রসিড করবে। তো সেখানে বুয়েট অথরিটি থেকে ফর্মালি যদি যে কোনো রকম হেল্প তারা চায়, তাহলে অ্যালুমনিরা সেটা করার জন্য প্রস্তুত থাকবে। মানে অ্যালুমনিরা বুয়েটের এই অবস্থান এবং কারেন্ট স্টুডেন্টদের এই চাওয়ার সাথে সম্পূর্ণ একমত এবং সেখানে অ্যালুমনিরা যেভাবে লিগ্যাল প্রসেসের মধ্যে দিয়ে, ফর্মাল নেটওয়ার্কের মধ্যে দিয়ে বুয়েট কর্তৃপক্ষকে যেভাবে সাহায্য করতে পারে বা কারেন্ট স্টুডেন্টদের যেভাবে সাহায্য করতে পারে, সেটা অ্যালুমনিরা সবাই একমত যে আমরা বুয়েটকে এই ব্যাপারে সাহায্য করতে চাই। ধন্যবাদ মনির ভাই। অন্যান্য বক্তারা যদি কোনো কিছু অ্যাড করতে চান, আপনারা আনমিউট করে অ্যাড করতে পারেন। আমি একটা পয়েন্ট মনির বললো, এটা একটু আমি যে ইনফরমেশনটা দেখেছি, বুয়েটের প্রো ভিসি উনি বোধহয় একটা ভিডিও পোস্ট করেছিল ইউটিউবে যে হি রিকোয়েস্টেড অ্যালামনাই অ্যান্ড স্টুডেন্ট এভরিবডি টু হেল্প লিগালি, এবং উনি বলেছিলেন, আমি যদি ওনার পার্সোনাল ভিডিও, বাট আই থিঙ্ক দিস ইজ এ রিপ্রেজেন্টেশন অফ বুয়েটস অথরিটির বক্তব্য যে বুয়েট ইজ প্ল্যানিং টু মানে ওই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অফিসিয়াল মানে লিগ্যাল প্রসেসে যাবে। তার জন্য আই ওয়াজ হ্যাপি টু হিয়ার দ্যাট উনি অ্যালামনাইদের কাছ থেকে হেল্প চাইছে যে লিগ্যাল প্রসেসে হেল্প করার জন্য, এবং কোনো লয়ার থাকলে আমরা যেন সেটা দিই, অল কাইন্ডস অফ হেল্প। তো আমার মনে হয় যে আমাদের উপরে দায়িত্ব আছে, মোস্ট লাইকলি ইজ কামিং, উই শুড বি প্রিপেয়ার্ড অলসো, জাস্ট কথা না বলে, যে মনে মনে আমাদের কিছু কাজ করা উচিত, হোমওয়ার্ক, যে যদি এরকম সিচুয়েশন আসে বুয়েট অ্যালামনাইদের পক্ষ থেকে কোন লয়ারকে আমরা রিকমেন্ড করবো, বা বুয়েট অথরিটির সাথে কানেক্ট করাই দিব, বা যদি ফান্ড রেজ করতে হয় ব্যাপারে ফান্ড রেজ করলাম ইত্যাদি। সো আমি পজিটিভ দেখি আর কি, যে প্রো বিসির পোস্টিংটা, যে উনি অ্যালামনাইয়ের কাছ থেকে চাইছে যে, এবং প্রসিড করবে, যে আমাদের যে দাবিটা, এটা কিন্তু একটা কমন দাবি, আমাদের কিন্তু স্পেশালি বুয়েট অ্যালামনাই অফ নর্থ আমেরিকার পক্ষ থেকে আমরা সবাই শুরুতেই এই দাবি, 4টা দাবি দিয়েছিলাম। বুয়েটে রাজনীতি যেটা কারেন্টলি বন্ধ আছে সেটা কন্টিনিউ করা তো একটা ছিলই, সবাই সেটা বলছি, প্লাস আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম যে বুয়েট অথরিটিকে যে এটার বিরুদ্ধে অ্যাপিল করার জন্য। সো উই আর ওয়েটিং যে বুয়েট করবে কি করবে না, কারণ এটা একটা বড় স্ট্যান্ড ছিল, বুয়েট কি করবে করবে। বুয়েটের একটা গভর্নমেন্ট অথরিটি, তাদের গভর্নমেন্টের সাইডেও ইয়েগুলি ম্যানেজ করতে হয়, কিন্তু প্রো বিসির যে স্ট্যান্ডটা আমার কাছে খুব ভালো লাগছে, যে হি সেইড দ্যাট তারা বুয়েট করবে, এবং অন টপ অফ দ্যাট এবং আমাদের কাছ থেকে হেল্পও চাইছে, যে লয়ারের ব্যাপারে সিলেকশন বা রিকমেন্ডেশন ইত্যাদি করা। সো আই থিঙ্ক আমি সব বুয়েট অ্যালামনাইদের একটা রিকোয়েস্ট করব, এবং বেবি বুয়েট আরিপাতায় ক্যান টেক লিড, যে কিছু নাম নেওয়া, আগে থেকে প্রিপারেশন শুরু করা। আই থিঙ্ক দ্যাট উইল ক্রিয়েট দ্য মোমেন্টাম অলসো, যে গুড লয়ার, গুড, কারণ আলটিমেটলি লিগ্যাল প্রসেসে জিতেটাও কিন্তু একটা জয় আছে, ওটা দরকার আছে, কারণ আমরা কথা বলতে পারি হাজার হাজার, কিন্তু ঠিকই দেখেন যে অন্য পক্ষ কি কিন্তু একটা ছোট্ট একটা অ্যাক্টিভিটি দিয়ে কিন্তু একটা রুল পাস করে নিয়ে আসলো, দেন বিশাল ভয়েস কিন্তু পিছিয়ে পড়ে যায়।
সো লিগ্যাল প্রসেসের দিকেও আমাদের, আমরা যেহেতু সবাই স্মার্ট নিজেদের বলতেছি, আমাদের ওই দিকেও কিন্তু স্মার্টনেস দেখানো উচিত। তো সেটাই আমার বক্তব্য। সো আই থিঙ্ক আই উইল রিকোয়েস্ট অল দ্য বুয়েট alumni to take some action items and this time, in addition to expressing our views and everything. So that is needed. Showing support is needed, but tangible support is also important. এবং বুয়েট অথরিটি যেহেতু সেটা চাচ্ছে, আই থিঙ্ক আই এম হ্যাপি। এটি আমি আমার বক্তব্যতে বলতে চাচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ আহসান চৌধুরী ভাইকে এবং মুনির ভাইকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আমাদের সবারই প্রশাসনের প্রতি সাপোর্ট আছে। প্রশাসন আশা করি যথোপযুক্ত ব্যবস্থা নেবেন এই আইনি বিষয়গুলোতে। আমাদের আর কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন চ্যাটে। আমি আর কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। আর কোনো প্রশ্ন না থাকলে আমরা আমাদের আজকের এই আয়োজন শেষ করতে পারি। ধন্যবাদ সকল বক্তাদেরকে। তারা তাদের ব্যস্ত স্কেডিউল থেকে কিছু সময় বের করে আমাদের প্রাণের বুয়েট বাঁচানোর জন্য যেই বক্তব্য দিয়েছেন, এবং আশা করি আমাদের প্রশাসন তাদের অব্যাহত চেষ্টা চালিয়ে যাবে বুয়েটকে ছাত্র রাজনীতি মুক্ত রাখতে, এবং বুয়েট এগিয়ে যাবে তার নিজের পথে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। থ্যাংক ইউ।